হ্যাঁ অনেক বড়। বাড়ি ঢুকেছে কেটে আর বুঝলা টানতে গেলে তাহলে পাশ দিয়ে কোনো ফাঁকাও নাই না। এই যে এটার যে গ্যাপটা আছে না, হ্যাঁ এই পায়ের ভিতর লম্বা যে ফাঁকা, হ্যাঁ হ্যাঁ ওই ফাঁকায় ঢুকেছে। আমি যদি এখন প্রেশার দিয়ে টানতে যাই, হ্যাঁ প্রেশার দিয়ে টানতে গেলে কেটে যাবে। কেটে যাবে। আর যদি আমি ওকে ছেড়ে দিই, ছেড়ে দিলে ওর ভিতর ঢুকে যাবে, ওখান থেকে বের করা মুশকিল। তাহলে এবার এটাই কি আস্তে আস্তে দেখতে হবে। বিশাল প্রেশার দিয়েছে। সব সময় বলি যে দরজাটা দিয়ে রাখবে, নাহলে সাপ যে কোথা দিয়ে আসবে এই বলা মুশকিল, কোথা দিয়ে আসতে পারবে। অনেক বড় সাইজ, ভালো বড় সাইজ। গায়ে বিশাল জোর প্রেশার ক্রিয়েট করতে পারে। বাবা এটা সরিয়ে দাও। হ্যাঁ মাওয়াটা সরিয়ে দাও তো। সব আমার ঘরে রেখে দাও, এখানে চলে আসো, কিচ্ছু হবে না। 10টা ধরে রাখো। বেরোচ্ছে একটু একটু করে বেরোচ্ছে। আরো কতটা আছে? অনেকটা, বাবা অর্ধেকটা। কি বলছো, এত বড়? এতটা বেরিয়েছে সব এইটুকুতে। এই যে ঠাকুর ঢোকার পরে আস্তে আস্তে টেনে এইটুকু বেরিয়েছে। ভিডিও পজ করে দেখো, অনেকক্ষণ টাইম লাগবে। দুটো এরকম ফাঁকা, এর এখান দিয়ে এরকম সোজা যাওয়ার জায়গা, আবার এরকম এরকম বেঁকে নিয়ে ভিতর দিকে যাওয়ার জায়গা। পাশ দিয়ে এসছে, পাশ দিয়ে এসে কি অবস্থা। এখানে আবার ধার পুরো, জোরে টানলে কেটে যাবে, পুরো ধার এখানে।
একবার তো মুখটা বার করেছিল। হাফ এসেছিল, এরকম গুটিয়ে নিয়ে অর্ধেক এসেছিল। এখানে আমি অর্ধেকটা, কিন্তু এখানে পুরোটা না, এখানে হচ্ছে অর্ধেকটা, ওর আরও অর্ধেকটা ভিতরে। জোরে যদি টানি এই ধার যেগুলো আছে ধারগুলোতে কেটে যাবে, জন্য জোরে টানতে পারছি না, আর ছেড়ে দিলে ভিতরে ঢুকে যাবে। আসছেই না কোনো ভাবে। কোনো আসছে না, পজ করে দাও ভিডিও। বিশাল দাঁড়ার সাপ, ইংলিশে র্যাট স্নেক, হিন্দিতে বলে ধামিন, কোনো কোনো চলতি স্থানে চলতি ভাষায় একে ঢ্যামনা সাপও বলা হয়ে থাকে। পরিবেশের অত্যন্ত উপকারী সাপ। এরা কখনোই কারো ক্ষতি করে না, মূলত এরা ইঁদুর খেতেই বাড়িতে ঢুকে। এই আলমারির যে নিচে পায়ের অংশটা ভিতরে ফাঁকা আছে, ওখানে ইঁদুরে বসবাস করে, এখন ইঁদুরে বাসস্থান করে রেখেছে। তো ইঁদুর খেতে মূলত সাপটা ভিতরে ঢুকেছিল। বিশাল সাইজের দরাস। একে আমরা পরিবেশে রিলিজ করে দেবো, যেহেতু সম্পূর্ণ নির্বিষ সাপ, তো একে বাইরে ছাড়ার কোনো প্রয়োজন নেই। পরিবেশের অত্যন্ত উপকারী, এই পরিবেশের মধ্যে আমরা রিলিজ করে দেবো। বাইরে নিয়ে গিয়ে কি পুরো সাইজটা দেখাবে? ল্যান্ডস্কেপে তো পুরোটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই সাপটাই ছিল ঘরের মধ্যে, বিশাল সাইজের একটি দারাস সাপ, পরিবেশের অত্যন্ত উপকারী। এরা ইঁদুর খেয়ে পরিবেশের ভারসাম্য বজিয়ে রাখে। একজোড়া ইঁদুর তার ফ্যামিলি সার্কেলে প্রায় 1250-এর উপর বাচ্চা দিয়ে থাকে। এরা এই ইঁদুরগুলোকে খেয়ে পরিবেশকে ঠিক নিয়ন্ত্রণ রাখে। এরা কোনো বিষ নেই, কামড়ালে পরে কোনো ক্ষতি নেই। দারাস সাপের থেকে একটি ভুল ধারণা আছে যে দারাস সাপের লেজে বিষ থাকে, দারাস সাপের লেজে বাড়ি খেলে পচে যায়, এরকম একটা সম্পূর্ণ ভুল ধারণা আছে। এই যে দারাস সাপের লেজ আমি বাড়ি দিচ্ছি হাতের মধ্যে, কোনো ব্যাপার নেই, কোনো বিষ নেই, কামড় থেকে বা কোনো জায়গা থেকে কোনো বিষ নেই, সম্পূর্ণ একটা নির্বিষ সাপ। এই বাড়ির মধ্যেই আমরা ছিলাম, এখান থেকে আলমারির মধ্যে থেকে এটা ধরা হলো, যা পরিবেশে রিলিজ করে দেওয়া হবে। এই দাদারই বাড়ি, এ আমার বন্ধু ছোটবেলার শুভব্রত। দাদার নামটা? আমার নাম সুবীর ঘোষ রায়। সুবীর ঘোষ রায়। পুরো প্রপার একটু ঠিকানাটা বলো। আমার বাড়ি উত্তর লালপুর ঢালিপাড়া, ঢালি পুকুরের পাশে, মাতৃ মন্দিরের কাছে। আচ্ছা, এখান থেকে আমরা একটি র্যাট স্নেক রেস্কিউ করি, এটা কিছুক্ষণ পরেই পরিবেশে রিলিজ করে দেওয়া হবে। সম্পূর্ণ নির্বিষ ইন্ডিয়ান র্যাট স্নেক।